আসসালামু আলাইকুম। ইন্ডিয়া প্রথম টি-20 ম্যাচে সাউথ আফ্রিকাকে পুরোপুরি আউটপ্লে করে দিয়েছে এবং সেই জায়গাটাতে হার্দিক পান্ডিয়ার ইনিংসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল এবং মনে হচ্ছিল যে হার্দিক পান্ডিয়ার জন্য একটা ডিফারেন্ট পিচে এই খেলা হচ্ছে। হি প্লেড আউটস্ট্যান্ডিং ক্রিকেট। জসপ্রীত বুমরা তার 100তম টি-20 উইকেট আদায় করেছেন, তবে যে বলটার মাধ্যমে উইকেটটা আদায় করেছেন ডেওয়াল ব্রেভিসের একটা উইকেট, সেই উইকেটটা নিয়ে একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছে এবং কোনো প্রকার পক্ষপাতিত্ব বা এরকম কোনো কিছু সেটা কখনোই করি না। ফ্যাক্টের জায়গাগুলো নিয়ে কথা বলি, আইসিসির বা এমসিসির নিয়ম অনুযায়ী এই পুরো বিষয়টাকে ব্যাখ্যা করতে চাই। জসপ্রীত বুমরা যে বলটায় ডেওয়াল ব্রেভিসকে আউট করেছেন সেই বলটা আলটিমেটলি পরবর্তী সময় যখন নো বল চেক করা হচ্ছিল তখন খুব অদ্ভুতভাবে একটা বিষয় দেখা গেছে যে আম্পায়ার একটা বিষয়কে এড়িয়ে গেছেন। সেটা হচ্ছে নো বলের যে নিয়মটা আছে, আপনারা প্রথমত সেই ভিডিও ফ্রেমটা দেখছেন বা ওই স্টিল পিকচারের ফ্রেমটা দেখছেন বুমরার ক্ষেত্রে আসলে কি বিষয় ছিল। এই জায়গাটা নিয়মটা হচ্ছে এমসিসির যে ল 21.5 যেটা বলছে যে ফ্রন্ট ফুটের যে ল্যান্ডিংটা, ফ্রন্ট ফুটের ল্যান্ডিংয়ের সময় যখন প্রথম ল্যান্ড করছে ডেলিভারির সময়টাতে সাম পার্ট শুড বি বিহাইন্ড দ্য পপিং ক্রিজ, মানে পপিং ক্রিজের যে দাগ আছে সেই দাগের পেছনে পায়ের কিছু পার্ট থাকতে হবে, আদারওয়াইজ সেটা যদি না থাকে তাহলে সেটা নো বল বলে গণ্য হবে। অর্থাৎ যে দাগটা আছে পপিং ক্রিজের সেই দাগের পেছনে কিছু অংশ হলেও থাকতে হবে পায়ের, আদারওয়াইজ সেটা নো বল বলে গণ্য হবে। এই জায়গাটায় প্রথম যে ফ্রেমটা আমরা দেখতে পেয়েছি সেই প্রথম ফ্রেমটাতে কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল যে কোনো পার্টি, পায়ের কোনো পার্টি আসলে পপিং ক্রিজের পেছনে নাই। ইভেন পরবর্তী সময় স্টাম্প মাইক্রোফোন থেকেও দেখানো হচ্ছিল, স্টাম্প মাইক্রোফোন এবং স্টাম্প ক্যামেরা থেকেও দেখানো হচ্ছিল, মূলত স্টাম্প ক্যামেরা, স্টাম্প মাইক্রোফোন না, স্টাম্প ক্যামেরা থেকে দেখানো হচ্ছিল যে বুমরার পাটা আসলে কোথায় ল্যান্ড করেছে এবং সেখানেও কিন্তু দেখা গেছে বুমরার পাটা দাগের সামনেই ক্রস করেছে। ইভেন যেটা আমরা সাইড অ্যাঙ্গেল ভিউ থেকে দেখছিলাম, সাইড অ্যাঙ্গেল ভিউ থেকে ওইভাবে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল না যে দাগের সামনে, মনে হচ্ছিল যে দাগের উপরে অন দ্য লাইন হলেও কিন্তু আসলে সেটা নো বল হিসেবে গণ্য হবে। এখানে সাম পার্ট শুড বি বিহাইন্ড দ্য লাইন, লাইনের কিছু মানে লাইনের পেছনে কিছু অংশ থাকতে হবে, যেটা পরবর্তী সময় আমরা স্টাম্প ক্যামেরা থেকে দেখেছি। সেই স্টাম্প ক্যামেরা থেকে কিন্তু একদম স্পষ্টভাবে দেখা গেছে যে ওই লাইনের সামনেই আসলে পায়ের অংশ ছিল এবং লাইনের পেছনে তো আসলে কোনো অংশ থাকার প্রশ্নই থাকে না। কমেন্টেটর ছিলেন মপুমেলেলো বাংওয়া, যিনি জিম্বাবুয়ান কমেন্টেটর, খুবই প্রসিদ্ধ কমেন্টেটর, তিনিও বলছিলেন যে আমি তো লাইনের পেছনে কোনো কিছু দেখতে পাচ্ছি না। সুনীল গাভাস্কার তিনিও কমেন্ট্রিতে ছিলেন, তিনিও কিন্তু সেই জায়গাটায় ব্যাপারটাকে ডিনাই করেন নাই। সো আলটিমেটলি ইট ওয়াজ আ রং ডিসিশন বাই দ্য আম্পায়ার। বাবা এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। ম্যাচের উপর সেটা প্রভাব পড়তো কি প্রভাব পড়তো না, দ্যাটস নট দ্য কোয়েশ্চেন, বা সেটা নিয়ে আসলে কোনো কথা না। হয়তো বা ম্যাচের উপর খুব বেশি প্রভাব পড়তো না, কারণ সাউথ আফ্রিকা ওয়ার অলরেডি 6 ডাউন। বাট অ্যাকর্ডিং টু দ্য রুলস, আমি যদি নিয়ম নিয়ে আলোচনা হয়, নিয়ম নিয়ে কথা বলি, নিয়মের ব্যাপারে যদি বিশ্লেষণ করি, এখানে কারো কোনো পক্ষপাতী কোনো জায়গা নেই, কোনো পক্ষপাতমূলক জায়গাও নেই। যেটা হয় যে অনেক দর্শকরাই আছেন যখন কোনো কিছু নিজেদের মতের বিরুদ্ধে যায় বা সেখানে এসে গালিগালাজ করেন। এখন গালিগালাজ করার কোনো কিছু নেই, সেটা ভারতীয় দর্শক যারা আছেন তারাও অনেক সময় করেন। এখন ফ্যাক্টের জায়গাটা হচ্ছে যেটা ফ্যাক্ট সেটা ফ্যাক্ট, সেটা ইন্ডিয়ার ক্ষেত্রে যেরকম সাউথ আফ্রিকার ক্ষেত্রে সেরকম। এই ঘটনা যদি আন্ড্রিক নরকিয়ার কোনো বলে হতো সেটাও আমি বিশ্লেষণ করতাম, খুব সিম্পল ব্যাপার এটা। এখন ওই জায়গাটা থেকে, ওই মানসিকতার জায়গাটা থেকে বেরিয়ে আসাটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এনিওয়েজ, অ্যাকর্ডিং টু রুল এটা আসলে নো বল এবং সেই নো বলটা দেওয়া উচিত ছিল আম্পায়ার কোনো কারণে মিস করে গেছেন না, কী হয়েছে সেটা তো আর বলতে পারবো না। সেটা ওই মাঠের সঙ্গে খেলার সঙ্গে যারা যুক্ত ছিলেন তারা হয়তো বা সেই বিষয়টা বলতে পারবেন, বা ম্যাচ রেফারি হয়তো বা কোনো প্রকার ক্ল্যারিফিকেশন চাইবেন তার কাছে যে কেন আপনি এই জায়গাটায় পরবর্তীতে কোনো ফ্রেম শিওর না হয়ে আপনি এটা আউট দিলেন। ইভেন ডেওয়াল ব্রেভিসও হি ওয়াজ ওয়াকিং ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, সেটাও একটু অদ্ভুতই লেগেছে যে ওয়াই হি ওয়াজ ওয়াকিং ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, ওয়াই হি ওয়াজ নট ওয়েটিং ফর দ্য ফাইনাল ডিসিশন অফ দ্য আম্পায়ার। সো সব কিছু মিলিয়ে আপনি যদি নিয়মের কথা বলি, আমি আমার জায়গা থেকে নিয়মটা বিশ্লেষণ করলাম। এই নিয়মে আসলে এটা নোবলই হওয়ার কথা, নোবলই হয়েছে। বাট আনফর্চুনেটলি মাঠে অনফিল্ড আম্পায়ার যারা ছিলেন তারা তো থার্ড আম্পায়ারের কাছে রেফার করেছেন, থার্ড আম্পায়ার সেই জায়গাটায় ইট ওয়াজ আ রং ডিসিশন বাই দ্য থার্ড আম্পায়ার। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।